ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে 23.3 যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব এবং খুব সহজ নিয়মে করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। আজকে আমরা 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এই অঙ্কগুলো কিন্তু 2 নম্বরের অঙ্ক কিন্তু এসে থাকে। তাহলে এখানে কি বলছে যে থিটা অপনয়ন করতে। তাহলে আমরা কিভাবে থিটা অপনয়ন করবো সেটা আমরা 5-এর 1 নম্বর দাগের অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলছে x = 2 sin থিটা আর y = কি বলেছে 3 cos থিটা। তাহলে এই অঙ্কগুলো আমরা কি করবো, প্রথমে এইখান থেকে আমরা sin থিটা মান বের করবো। তাহলে sin থিটা সমান কত x/2, এখান থেকে তাই করবো। তাহলে cos থিটা সমান কত y/3। এবার দেখো আমরা sin থিটা এবং cos থিটার কিন্তু একটা সম্পর্ক জানি। তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1। তাহলে এটা কত হবে, sin থিটা মান কত x/2 তার হোল স্কয়ার, আর cos থিটা মান কত y/3। তাহলে y/3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। বা এটাকে আমরা আরেকটু লিখতে পারি, তাহলে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। তাহলে ইহাই থিটা অপনয়ন, বা এই প্রশ্নটা তোমার থিটা সাইন অপনয়ন করে আমরা x এবং y এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা নির্ণয় করলাম। তাহলে আশা করি বোঝা গেল। এবার দ্বিতীয় নম্বর দাগের যে অঙ্কটা বলছে সেটা কি 5x = 3 sec থিটা আর y = 3 tan থিটা। তাহলে এখানে দেখো আগের মতো করে আমরা করব। তাহলে আগে sec থিটা মান বের করে নেব। তাহলে sec থিটা ইকুয়াল কত 5x/3, আর এখানটা কি করব আমরা tan থিটা মান করব। তাহলে y/কত 3। এবার দেখো আমরা sec থিটা এবং tan থিটা একটা সম্পর্ক জানি। সেই সম্পর্কটা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এবার দেখো আমরা sec থিটার মান কত বের করেছি 5x/3। তাহলে 5x/3 তার হোল স্কয়ার, tan থিটার মান কত জানি y/3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কত হলো 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। বা এটাকে আমরা লিখতে পারি কি 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। তাহলে এটাই হবে x এবং y এর মধ্যে সম্পর্ক অথবা থিটা অপনয়ন। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক পেতে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। এরপরে আবার পরে ভিডিওতে দেখা হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও এই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, কারণ সামনে মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু আমরা করব। ধন্যবাদ।